কাটো, ডাব কাটো। হ্যাঁ, ডাবটা কাটো, আমার কাছে দাও। হ্যাঁ, ওইটাই কাটো, ওইটাই কাটো, কাটো। হ্যাঁ, তাহলে এই যে গাছ থেকে আমরা এই দুটো ডাব কাটলাম। চলুন কাকু, এবার শুরু করেন। দেখি এবার আমি নিজেও টেস্ট করে দেখাই। আপনারা হয়তো ভাববেন যে আমরা শুধু ডাব নারকেল করেই গেলাম, কিন্তু খেয়ে দেখালাম না বা বললাম না। তো চলুন শুরু করা যাক। যদিও পাইপ নেই, বুঝতে পারছেন একটু সমস্যা হচ্ছে, কিন্তু সত্যি মানে অসাধারণ। মানে আপনারা যদি নিজে না খান হয়তো বা বলবেন যে বেশিই বলছি, তো যেটাই বলবো কিন্তু কম বলা হবে, যথেষ্ট টেস্ট। আমার ব্যক্তিগত খুবই ভালো লাগলো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। তো আজকে এই যে আমার পিছনে দেখে বুঝতে পারছেন, আমরা কিন্তু চলে এসেছি আবারও সাদিয়া নার্সারিতে। সাদিয়া নার্সারির আগের পার্টের ভিডিও তো আপনাদের দেখিয়েছি, সেখানে আপনারা বিশেষ করে একদম চমক যেটা দেখেছেন সেটা হচ্ছে নারকেলের একটা ভ্যারাইটি। অনেকে বলেন যে নারকেল ছোট্ট গাছে ফল হয় না, বা আমাদের গাছে ফল ধরে আছে এরকম নারকেল দেখাতে, তো সেটা তো আপনাদের দেখিয়েছি। এই ভিডিওতে আকর্ষণ থাকছে যে নারকেল কেটে কিন্তু আপনাদের বিশেষ করে ডাব আপনাদের সেটা দেখাবো। আর সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন, বেশ কিছু আকর্ষণ আজকের এই ভিডিওতে থাকছে। আপনাদের সঙ্গেও পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সকলের প্রিয় মফিজুল দা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? খুবই ভালো আছি। আজকের সাদিয়া নার্সারির পক্ষ থেকে ডাব টেস্ট করা হবে। ডাব, আচ্ছা, এটা কোন জাতের ডাব আছে? এটা মালয়েশিয়ান গ্রিন ডাব। এর আগের ভিডিওতে তো আমরা এই গাছটা দেখেছিলাম না? তাহলেও আমি এবারে চারা ভিডিও করতে চলেছি। এবার এই ভিডিওতে সব চারা দেখাবো আপনাদের। চারার দুটো পার্ট হবে, অবশ্যই আপনারা দেখবেন। তবে এই ডাব, এই গাড়িটা 5টা ধরে দাদা, এই ডাবটা কাটো তো। এখানে আছে 4টে, আর এদিকে কাটো, ডাব কাটো। হ্যাঁ, ডাবটা কাটো, আমার কাছে দাও। আচ্ছা, এটা কাটো, এইটা নেই। হ্যাঁ, ওইটাই কাটো, কাটো। হ্যাঁ, তাহলে এই যে গাছ থেকে আমরা এই দুটো ডাব কাটলাম। দুজনকে এই দুটো ডাব খাওয়াবো। গাছটা আবার একবার দেখান। এই গাছ থেকে কাটা হলো এই দুটো ডাব। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি কৈকালা, তারকেশ্বর থেকে এসেছেন। এখানে কি চারা নেবেন বলে এসেছেন? হ্যাঁ। আর এই নারকেল গাছটা দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমিও একটা গত বছর লাগিয়েছি, আশা করা যাক 2 বছর আর হলে নিশ্চয়ই নারকেল। ও আচ্ছা, মানে আপনি অলরেডি লাগিয়েছেন? হ্যাঁ, আমি লাগিয়েছি, আগের বছরই এসেছি নারকেল গাছ। আর এই যে ফল ধরে আছে দেখে কেমন ভালো লাগছে? খুব ভালো লাগছে। আগের বছরেও দেখেছি ফল ধরেছিল, ওই কারণেই নিয়ে যাওয়া। চলুন কাকু, এবার শুরু করেন। দেখুন শুধু মানে একদম জলটা ভিতর থেকে বাইরে চলে আসছে। ধন্যবাদ। খুব মিষ্টি। টেস্ট কেমন? মিষ্টি, খুব মিষ্টি, খুবই সুন্দর, খুব সুন্দর। সাবধানে কাটেন, সমস্যা নেই, একদম আস্তে আস্তে। আজকে দেখি এবার আমি নিজেও টেস্ট করে দেখাই। আপনারা হয়তো ভাববেন যে আমরা শুধু ডাব নারকেল করেই গেলাম, কিন্তু খেয়ে দেখালাম না বা বললাম না। তো চলুন শুরু করা যাক। যদিও পাইপ নেই, বুঝতে পারছেন একটু সমস্যা হচ্ছে, কিন্তু সত্যি মানে অসাধারণ। মানে আপনারা যদি নিজে না খান হয়তো বা বলবেন যে বেশিই বলছি, তো যেটাই বলবো কিন্তু কম বলা হবে, যথেষ্ট টেস্ট। আমার ব্যক্তিগত খুবই ভালো লাগলো। আপনারা যারা চাচ্ছেন যে কমার্শিয়ালি বাগান করব, আমি সাজেস্ট করব এই মালয়েশিয়ান গ্রিনটাই আপনারা করুন। যেহেতু ফলন আমার নিজের চোখের সামনে, আমি আপনাদের লাইভ প্রমাণ ছাড়া কথা বলি না। গাছ থেকে ডাব কেটে তারপরে কিন্তু এখানে খেয়ে আপনাদের দেখানো হচ্ছে। তো তারপরে যদি কারোর মনে কোনো রকমের প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আসবেন, এসে ফলন নিজের চোখে দেখে যাবেন। তারপরে আপনারা ডিসাইড করবেন যে গাছ লাগানো যাবে কি যাবে না। ডাবটা অত্যন্ত মিষ্টি, খুবই ভালো। এটা ভবিষ্যৎ কি ভাবছেন? যদি এটা কেউ কমার্শিয়ালি হয়তো 1 বিঘায় চাষ করলো, 1 বিঘা যদি চাষ করে, সেক্ষেত্রে কতটা কি সাকসেস মনে করছেন আপনি? অবশ্যই সাকসেসফুল হবে। যদি কৃষক যদি ভালোভাবে ডাব যদি করতে পারে, গাছ যদি করতে পারে, অবশ্যই সাকসেসফুল। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন। তারপরেও কারো প্রশ্ন থাকলে? আমি নিজেও দুটো গাছ লাগিয়েছি, একটা গঙ্গাবর্ধন, একটা মালয়েশিয়ান গ্রিন, গত বছর। আচ্ছা। আমিও জানি যে এইখানে আগের বছরও দেখেছি একটা গাব হয়েছিল। ও আচ্ছা। আপনার বাড়িটা? আমার বাড়ি কার্কেশ্বর, কৈকালা কার্কেশ্বর, হুগলি। হ্যাঁ, হুগলি ডিস্ট্রিক্ট, কৈকালা কার্কেশ্বর। ওকে।
এটা 2 লিটার জল হবে যা বুঝতে পারছি। এই তো দেখছি এখনো কিন্তু ভিতর আছে, খেয়ে নাও। মাছও আছে। আমার শ্বাস আছে। এই যে দেখুন ভিতরে কিন্তু অলরেডি দেখুন, এখানে কিন্তু শ্বাস অলরেডি হয়ে গেছে কিন্তু। আর যে সাইজটা দেখুন যথেষ্ট বড়, অর্ধেক সাইজই কিন্তু এতটা। আমরা তো ডাব খেয়ে আমাদের অডিয়েন্সকে দেখালাম, এবার যে নারকেলের চারার জন্য তো সকলেই বলবে, তো চারা কি আপনার কাছে অ্যাভেলেবল আছে? হ্যাঁ, এগুলো দেখেন ভিতরে সব চারা, ভিতরেও সব চারা। একটা চারা তুলে দেখাই, ওইদিকে দেখান, ওইদিকে সব আমার এই মালয়েশিয়ান গ্রিন চারা। আর এই দেখেন এই একটা চারা, এটা ছোট চারা মনে করেন। এটা ছোট কিন্তু নারকেলটা তো অনেকটা বড় ওজন আছে। আর নারকেল কি বলেন তো, এই যে এগুলো অরিজিনাল মালয়েশিয়ান গ্রিন। আচ্ছা, এবার এই ফাঁকে একটা কথা বলি, অনেকে দেখছি যে প্যাকেটে চারা দিচ্ছে, আপনার তো চারাটা ওপেনই আছে। এই প্যাকেটে দেখেন, এই চারাটা প্যাকেটে ঢুকবে না, এটা তো প্যাকেটে ঢুকবে না, অবশ্যই ঢুকবে না, তাহলে ওদের জাত আলাদা। পয়েন্টটা এখানে আছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মালয়েশিয়ান গ্রিন প্যাকেটে ঢুকতে চায় না। তো অনেকটা বড় সাইজের নারকেল, অবশ্যই কিভাবে কি ঢুকবে। আসেন আমরা এই পার্টটা পুরো চারার ভিডিও আপনাদের চারাতে দেখাবো। আসেন চলুন এবার একে একে আমরা দেখতে থাকি। এই যে আপনারা দেখছেন এখানে কিন্তু পরপর এই যে দেখুন অনেকগুলো বেড কিন্তু সাজানো আছে। তো এটা কোন জাতের সুপারি আছে? আসাম সুপারি। এর দাম কেমন রেখেছেন? 12 টাকা পিস, মাত্র 12 টাকা। প্রায় 2.5 ফুট 3 ফুটের চারা। আচ্ছা, একটা চারা আমাদের অডিয়েন্সকে তুলে দেখান। একটা চারা তুলে দেখাবো অবশ্যই, মানে আমাদের অডিয়েন্স তো চাইবে যে কত বড় চারা, খুবই 2.5 সুন্দর। ফুট এবং 3 ফুটের চারাও আছে। আচ্ছা আচ্ছা। 12 টাকা পিচে আপনারা পাবেন। তো এই যে সুপারি আপনার মোটামুটি কতদিনে ফল আসতে পারে বলে অনুমান করছেন? এগুলো 5 বছরের মধ্যে ফল দিয়ে দেবে, অসুবিধা নেই। আপনারা এই 12 টাকার সুপারির চারা বসালে 5 বছরে ফল দিয়ে দেবে। আর সব থেকে বড় ব্যাপার হলো, এর থেকে বড় সুপারির চারাও আমার কাছে আছে, সেটা 20 টাকা। আর একটা সুপারি আছে, সেটাও আমি দেখাবো, 6-7 ফুটের হাইট। আপনারা আসেন, দেখতে থাকেন। এটা কোন জাতের সবেদা আছে? এই সবেদাটা আপনার আছে থাই কালাপাতি অল টাইম। এই যে দেখুন আপনারা থাই কালার বছরে 2-3 বার হয়। এটা মাদার গাছ। হ্যাঁ, এগুলো মাদার গাছ। এই চারা অ্যাভেলেবল আছে তাই তো? এর চারার দাম কেমন রেখেছেন মোটামুটি? 30 টাকা। মাত্র 30 টাকা? হ্যাঁ। আর এই সাইজটা তো খুব সুন্দর। আর এগুলো কি মাদার প্ল্যান্ট না? এগুলো মাদার প্ল্যান মানে ক্যামেরায় চলে এসছে যখন বলি আমি একটু। আচ্ছা, এটা কিন্তু রেড কুইং কুল। আচ্ছা আচ্ছা আচ্ছা। রেড কুইং আমার মাদারও গাছ। আর এ খুব লাল হয়, দেখেন এই লাল শুরু হয়ে গেছে। এই চারাগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবে। আপনারা চাষিরা চাষ করলে ভারত সুন্দরী থেকে একটু ভালো হয়। ভারত সুন্দরী থেকে ভালো হবে তাই তো? একটু ভালো। আচ্ছা আচ্ছা। এগুলো র্যাম্বো সুগার আখের চারা। আচ্ছা আচ্ছা। র্যাম্বো সুগার আখটা দেখেন একটু, দেখাচ্ছে মনে হয় কি জানো হ্যাঁ, এই কিন্তু তাই তো। এই দেখেন আচ্ছা আচ্ছা, কত সুন্দর দেখাচ্ছে। এটা সুন্দর সুন্দর গিট গিট হয়ে গেছে, দেখেন কত সুন্দর। আর এই গিটটা কিন্তু যত আচ্ছা, এটা ফিলিপাইন্সটা ভালো না এটা ভালো? এইটা ভালো। এটা এইরকম লম্বা লম্বা গিট ও, লম্বা লম্বা পাম্প হবে তাই তো? মানে ছলা যাবে, মানে যার দাঁত নেই সেও খেতে পারবে, এরকম একটা ব্যাপার। এই চার দাম কেমন রেখেছেন মোটামুটি? দাম আছে 60 টাকা। তাগুলো কি ড্রাগন আছে? এই যে ড্রাগন গুলো? এই ড্রাগন, হ্যাঁ, এটা আমার এখানে রেড ভেলভেট আছে। আর একটু সামনে আসেন, এই গাছ তো অনেক বড় বড়। রেড হাইব্রিড আছে, রেড হাইব্রিড। আচ্ছা আচ্ছা। আসেন, এটা কি আছে? সিয়াম রেড আছে। আচ্ছা আচ্ছা। মোটামুটি ড্রাগনের দাম কত থেকে কতর মধ্যে আছে? রেড ভেলভেট আছে আমার এখানে। ড্রাগনের দাম, ড্রাগন তো এটা টেলার পিকচার আমি বাকি। আচ্ছা আচ্ছা। আপনারা ড্রাগন দেখতে থাকেন, এরপরে আমি আরো বেশি ড্রাগন দেখাবো। আমার এখানে ড্রাগনের আপনারা 9টা-10টা জাত পাবেন। আচ্ছা, খুব ভালো ফলন, খুব ভালো ফলন। এগুলো দেখেন ফুলের চারা বাঁধা হয়েছে। আচ্ছা আচ্ছা। এটা মিস ইন্ডিয়া, এগুলো মিস ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা, টোটালটা তাই তো? হ্যাঁ, টোটালটা মিস ইন্ডিয়া বাঁধা হচ্ছে বা বাঁধা হয়েছে। এগুলো রেডি চারা, রেডি হচ্ছে, 7 দিন হিসাবে। আচ্ছা 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 আসুন, এটা অক্টোবর মাসে মুকুল? হ্যাঁ, অক্টোবর মাসে মুকুল এসছে। এই আমগুলো যখন ফলবে না, মানে পাকবে, তখন এই আমের কেজি 400 টাকা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি জাতের আম আছে? এটা আপনার আছে অল টাইম ম্যাঙ্গো, কালা পাহাড়ি অল টাইম ম্যাঙ্গো। এটা কি চারা অ্যাভেলেবল আপনার কাছে? অ্যাভেলেবল। আচ্ছা আচ্ছা। আর এটা পাকিস্তানি পাতিলেবুর চারা। এটা কমার্শিয়ালি যারা বাগান করবে তাদের জন্য একটা আদর্শ আদর্শ জাত। এটা যথেষ্ট ফলে ধরুন, এটা অল টাইম গাছ।
এটার দাম পড়বে আপনার মাত্র 500 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে দেখুন। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা অল টাইম জ্যাকফ্রুট বা 12 মাসি এঁচড়, এটা আপনারা সকলেই চেনেন, এটা নতুন করে এটা সম্বন্ধে আর কিছু বলার নেই। এটা পিঙ্ক কাঁঠাল নামে পরিচিত বেশি, ভিয়েতনামি সুপার আর্লি পিঙ্ক কাঁঠাল। এগুলো 120 টাকা করে ছোট চারা আছে আমার, এগুলো 8-এর প্যাকেটে চারা আছে, বস্তার প্যাকেটে। আর এই ছোট চারা আমার কাছে আছে প্রচুর, সেগুলো 50 টাকা করে। এগুলো কিন্তু যথেষ্ট হাইট, যথেষ্ট প্রায় 3 ফুটের কাছাকাছি হাইট হবে। আচ্ছা, এখানে কিন্তু ওই যে 3 ফুট 3.5 ফুট আমের যে চারাগুলো, এটা ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা, তাই তো? ব্যানানা। আচ্ছা আসেন, এটা রেড লেডি। আচ্ছা আচ্ছা, রেড লেডি 350 টাকা, ব্যানানা 80 টাকা। আচ্ছা, এর পরের পাটে কিন্তু আমি আরো বড় চারা দেখাবো, মানে এইসব আমের আরো বড় বড় চারা। এগুলো ছোট সাইজ, যারা ট্রেনে বাসে আসে তাদের নিয়ে যাওয়ার সুবিধার্থে এই ছোট চারাগুলো তৈরি করা। আচ্ছা আচ্ছা, আর এর থেকে বড় বড় হাইটের ঝাঁকড়া গাছ আছে। আসেন, চলুন। এটা আবার আছে হোমসং রেড ড্রাগন ম্যাঙ্গো। ওই আচ্ছা আচ্ছা, এটা তো 500 টাকা। আর বড় ঝাঁকড়া চারা সেটাও আমরা পরের পাটে দেখাবো। এগুলো ছোট চারা দেখাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, এখানে শ্রেষ্ঠা, প্রতিভা, লালিমা, পাইনাপেল, কিং সম্রাট এগুলো আমার কাছে পাবে। অর্ণিমা, অর্ণিকা, প্রতিভা এগুলো সব এই ছোট চারা 160 টাকা করে পাবে। বড় চারার দাম একটু বেশি আছে, পরে দেখাবো। আচ্ছা আসেন, এখানে আছে কলম্বো। কলম্বো এটা আমার একটা ভালো ভ্যারাইটি না? আমের ভালো ভ্যারাইটি। এই আমের চারা পাবে 550 টাকা। হ্যাঁ, এগুলা কি ছাদ বাগান প্লাস নিচে দু জায়গাতে করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আছে কুটুরকুন, কুটুরকুন ম্যাঙ্গো। এই যে দেখুন, কুটুরকুন ম্যাঙ্গো। এই ম্যাঙ্গোগুলো আপনারা 550 টাকায় পাবেন। এগুলো 3 ফুটের চারা। আর বড় চারা আছে 10 ফুটের ঝাঁকড়া চারা আছে। 10 ফুটের? হ্যাঁ, পরের পাটে দেখো। আচ্ছা আচ্ছা, আসেন, এগুলো আছে কালাপাহাড়ি অল টাইম, যে গাছে ও যে গেছে মুকুল যেটা দেখালাম আমরা না? কালাপাহাড়ি অল টাইম। আচ্ছা আচ্ছা, এটাও আপনারা পাবেন আমার কাছে 550। আর 10 ফুটের হাইটের 20-25টা 30টা করে ব্রাঞ্চ। ওই বড় চারাও পাবেন, পরের পাটে দেখাবো। যে চারাগুলো ছোট দেখাবো, পরের পাটে বড় দেখাবো। আচ্ছা অবশ্যই। আসেন, এটা সুলঙ্গনা অল টাইম, খুব ভালো একটা আম। এটা 250 টাকা দাম। আচ্ছা, এটা 12 মাসই হবে না কভার হয়? ফুটের চারা। আচ্ছা, 12 মাস হবে। ও আচ্ছা, এর বড় চারাও আমার কাছে আছে, আমি দেখাবো। এটা 250 টাকা ছোট চারা। আচ্ছা, এটা 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 বাড়ি, এটা বাড়ি 4। ও আচ্ছা, বাড়ি 4 আপনারা পাবেন মাত্র 80 টাকা। আর কাঁঠালের চারাগুলো তো দেখলেন। আর কাঁঠালে তো দেখানো হলো। এটা আর এদিকে কি আছে? মিয়াজাকি? না, ওদিকে মিয়াজাকি, মিয়াজাকি অন্যদিকেও আছে। আচ্ছা, কিনতে পারবেন। এখন যে চারাগুলো বেচার মতো আছে, 80 টাকা দাম আছে, 350 টাকা দাম আছে, 200 টাকা দাম আছে। কাটিমন বিভিন্ন রকম ভ্যারাইটি, বিভিন্ন রকম চারা। আচ্ছা, আর ওই যে ছোট আখের যে গাছ আমাদের দেখালেন, এটা কি সে একটা? এটা হ্যাঁ, সেই একটা, এটা বড় আখ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পেকে গেছে না? দাম আছে মফিজুল দা? এটা কেজি 10 কালো জাম। বড় চারাগুলো 150 টাকা, ছোট চারাগুলো 100 টাকা। আচ্ছা, এর বড় মাদার প্ল্যান্ট তো আপনার কাছে অ্যাভেলেবল? প্রচুর আমার কাছে ফল ধরে। এবার ফল কেমন পেয়েছিলেন? ভালো ফল পেয়েছিলাম, বড় বড় ফল। 20টাই 1 কিলো। 20টা 1 কিলো? হ্যাঁ, এগুলো আপেল। এই চারা 99। এই আপেলের চারা আপনারা পেয়ে যাবেন মাত্র 60 টাকায়। 60 টাকা, তাই তো? হ্যাঁ। আর এখানে কিউজাই ম্যাঙ্গো? এটা কিউ যায় 120 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে আছে চাকাপাত, চাকাপাত, কিং অফ চাকাপাত না? পিঙ্ক পিয়ারা। ও আচ্ছা আচ্ছা, 35 টাকা। এখানে কি লেবু আছে? এটা কোনটা? কলকাতা পাত। কলকাতা পাতা, তাই তো? ও এখন আর মার্কেটে চলে না। এখন পাকিস্তানিটাই বেশি জায়গা করে নিয়েছে। হ্যাঁ, এটা এখানে ব্যানানা ম্যাঙ্গো স্টিকার দিচ্ছে, এটা ব্যানানা ম্যাঙ্গো, তাই তো? হ্যাঁ, 80 টাকা। আচ্ছা আচ্ছা আসেন, এখানে পুষা, অরুণিকা, অম্বিকা, প্রতিভা, লালিমা, শ্রেষ্ঠা, চিতাম্বার একদম পরপর সব আছে। আচ্ছা, আমের টোটাল কতটা ভ্যারাইটি আছে আপনি কি বলতে পারবেন? আমার ভ্যারাইটি আছে 165টা। 165 রকমের আমের ভ্যারাইটি। 165টা। এটা বালি চম্পা জামরুল। আচ্ছা, আমার এখানে জামরুলের যে জাত আরো আসেন, এদিকে জামরুল দেখেন। এই দেখেন, সব জামরুল ভর্তি আমার এখানে। আমার এখানে জামরুল ভর্তি। আমার এই যে বালি চম্পা জামরুল, মিসাইল চম্পা জামরুল, রেড ডালহরি জামরুল। আচ্ছা, আমার কাছে আছে মালাই আপেল জামরুল। আমার কাছে আছে রেড কিংকং জামরুল। সব জামরুলের চারা আমার কাছে পাবে। এই দেখেন, রেড কিংকং এর বড় চারাই আছে। আচ্ছা আচ্ছা, এবছরই ফলবে। এ তো একদম এই ফলটা কি এতটাই লাল হয়? হ্যাঁ, এরকমই হয় রেড কিংকং। আচ্ছা আচ্ছা, এটা ভালো জামরুল। এটার দাম কেমন রেখেছেন মোটামুটি? এই রেড কিংকং দেখেন, ছোট চারা 550 টাকা। এই চারাটা মোটামুটি? বড় চারা 1000 টাকা। এটা 1000 টাকা দাম আছে। বালি চম্পা 80 টাকা পিস। আচ্ছা আচ্ছা, রেড ডালহরি 150 টাকা পিস। দেখেন, এখানে ভিয়েতনামের নারকেল বড় বড়, কি সুন্দর বড় বড়। আমার কিন্তু এগুলো আবার ওই মুখ কাটা নেই। আপনারা 1400 টাকায় পাবে। আচ্ছা আচ্ছা, 1400 টাকা পিছু পাবে। আসেন, আমার এখানে দেখেন গোল্ডেন এইট। গোল্ডেন এইট, তাই তো? গোল্ডেন এইট দেখেন, ফুল ধরেই আছে গাছে। এই যে দেখুন আপনারা, ফুল ধরেই আছে।
গোল্ডেন এইট এই যে দেখুন। আপনারা 50 টাকা পিছে পাবেন। আচ্ছা মাত্র 50 টাকা, তাই তো? মাত্র 50 টাকা পিছে। আসেন, এই দেখেন ওই আমগুলো কত রকম, আমি নতুন আম নিয়ে এসেছি, একটু দেখ। এই যে প্রত্যেকটাতে কিন্তু স্টিকার দেওয়া আছে, এখানে একটা প্লাস পয়েন্ট। কালো জাম, কেজি 10 কালো জাম, তাই তো? 100 টাকা পিস। আচ্ছা, আপনারা যে জাবা টিকাবা রেড হাইব্রিড বলেন, বিভিন্ন ধরনের যে জাবা টিকাবা বড় বড় চারা, এগুলোর দাম কেমন রেখেছেন? হ্যাঁ এগুলোর দাম কেমন রেখেছেন? ও জাবা টিকাবা 800 টাকা পিস, 700 টাকা পিস, 1800 টাকা পিস, গাছের গুড়ি এবং হাইট হিসেবে। না সে তো বটে, গাছের দাম তো গাছের গুড়ি আর হাইট হিসেবে হবে। আসেন, এই সেই আম এর আগের ভিডিওতে বলেছেন আপনি যে এটা কিন্তু অল টাইম ম্যাঙ্গো। এই চারাটা বসাবেন না, যাদের বসানো আছে তারা কেটে আসবেন, আমি একটা কাটিমন চারা ফিরে দেবো। আচ্ছা আসেন, কিলো কমলা, কিন্তু এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়াতে বিশেষ করে ভালো রেজাল্ট। হ্যাঁ থাইবেল টবে হবে, আচ্ছা টবে হবে। আচ্ছা আচ্ছা, ছাদ বাগান অনায়াসে করা যাবে, তাই তো? 100 টাকায় 2.5 ফুটের চারা পাবেন, 100 টাকায়। এটা 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 কি গাছ আছে, কি লিপ আছে? এও আপনার মালটা, এও ভিয়েতনামি মালটা। আচ্ছা, আর এই পাকিস্তানি পাতি ছোট গাছ যেটা বলছিলেন? পাকিস্তানি পাতি এগুলো ছোট গাছ। হ্যাঁ ছোট হলেও কিন্তু ছোট বলা যাবে না খুব একটা। এই যে দেখুন এগুলো তো কিন্তু সব ফল অলরেডি ধরে আছে প্রত্যেকটা গাছে, ফলন ধরে আছে। এগুলো 200 টাকা পিস। আচ্ছা সেটা 200, তাই? হ্যাঁ, চায়না ফ্রিজের লিচু আমার কাছে পেয়ে যাবেন 3 ফুটের চারা 100 টাকা পিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা না? হ্যাঁ, অনেকে বলতে পারে মফিজুলদার কাছে মনে হয় চারার দাম বেশি না খুবই কম, কিছু আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, এই যে এটা জাবা টিকাবা 700 টাকা পিস। ও তো দেখালাম ওদিকে বড় গাছ। আর এই যে এটা তো অনেক বড়। এটা কুটুরকুন আম গাছ। ও আচ্ছা আচ্ছা, যেটা বলছিলেন যে বড় জায়গাতে দেখো ব্রাঞ্চ, একটা গাছে 30টা 25টা করে ব্রাঞ্চ। কুটুরকুন ম্যাঙ্গো, ছোট চারা 550, বড় চারা আপনার দাম আছে 2000 টাকা। আচ্ছা আচ্ছা, এটা তো হ্যাঁ, খুবই অনেক বড় বড় গাছ এগুলো। আচ্ছা মালবেরি, মালবেরি এই আমার গাছে আবার এই মালবেরি ধরেছে, এই তো এই দেখেন। হ্যাঁ, এটা তো প্রচুর ব্রাঞ্চ। হ্যাঁ প্রচুর ব্রাঞ্চ, 25-30টা করে ব্রাঞ্চ আছে। কালো পাহাড়ি অল টাইম। এই আমটা 1200 টাকা পিস। গাছটা অনেকটা বড়, মানে গাছ বড় মানে কি, গুড়ি কত মোটা মোটা দেখান। এই যে দেখুন আপনি 20 কিলো ওজন হবে, একটা ক্যারি ব্যাগের ওজন হবে 20 কিলো, মাটি অনেক বেশি দেওয়া। হ্যাঁ যথেষ্ট। এই দেখেন এই আম গাছটা দেখেন, এটা কুটুরকুন, এ 40 কিলো ওজন হবে, 2000 টাকা দাম। অনেকটাই বড়। হ্যাঁ বড় গাছ, প্রায় 6 ফুটের বসালে আপনাদের ফলবে। এটা সাদা চন্দন, তাই তো? হ্যাঁ 100 টাকা পিস। এবার এই দেখেন, এইটা হলো কলম্বো ম্যাঙ্গো। আচ্ছা এই বড় চারা দেখেন কতটা বেজান, কত বড় চারা, বসালেই আম ধরবে। এটা 7 ফুটের উপর। হ্যাঁ, এগুলো দাম কেমন রেখেছেন? 8 ফুট চারা, এগুলো 2000 টাকা। ছোট চারা সব ভিয়েতনাম মালটা। এটার দাম কত রেখেছেন? 100 টাকা পিস আপনারা পাবেন। মাত্র 100? এটা প্রায় 3 ফুটের কাছাকাছি গাছ হবে। হ্যাঁ 3 ফুটের কাছাকাছি, 100 টাকা পিস। আসেন এদিকে আসেন, এই পুরো লাইন দিয়ে ছবেদা। এটা সবে তো, তাই তো? হ্যাঁ ছবেদা 30 টাকা পিস, ওদিকে কুল 20 টাকা, ও ওদিকে ওই দেখো বড় বড় ছুবারি ভিয়েতনামের ইন্টার মঙ্গোলা 85 টাকা পিস। এটা থাই কদবেল, থাই কদবেল 80 টাকা। হ্যাঁ এখানে আছে আফ্রিকান ইয়েলো মালটা, পাকিস্তানি ইয়েলো মালটা, এগুলো 100 টাকা করে। হ্যাঁ এটা ছাতুকি কমলা 100 টাকা, রেড পামালো বাতাবি 100 টাকা। এর থেকে বড় চারা নিলে আপনারা পাবেন 200 টাকায়। ওই দেখেন এই তো গঙ্গাবর্ধন না কি বললেন? গঙ্গাবর্ধন, ওই 4.5 বছরের গাছে নারকেল ধরেছে গঙ্গাবর্ধন। আচ্ছা, গঙ্গাবর্ধনের দাম কত বললেন? গঙ্গাবর্ধন চারা 260 টাকা। এই আমটা আবার গৌরমতি, আচ্ছা আচ্ছা শুধু 80 টাকা দাম। আচ্ছা, আসেন এটা মিরাকেল, বড় চারা 180 টাকা, ছোট চারার দাম আপনারা পাবেন মাত্র 80 টাকা। এই জবাগুলো আমি টেস্ট করছি, বাহ খুব সুন্দর কালার। এই জবাগুলো আমি ওই পুনে থেকে নিয়ে এসেছিলাম। ফুল এখনো আমি শুরু করিনি, আমি ফুলের চারা বেচছি না, কিন্তু এই জবাগুলো আমি টেস্ট করছি। না না খুবই সুন্দর কালারটা, আসলে খুব কেমন হয় আমাদের ওয়েদারে, কেমন হয় খুবই সুন্দর। আমি টেস্টিং করছি। রেড কাজু বাদাম, আচ্ছা আচ্ছা রেড কাজু বাদাম আপনারা পাবেন 400 টাকা করে। আচ্ছা 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 এটা কিন্তু সে ফিঙ্গার লেবন, ও আচ্ছা আচ্ছা ফিঙ্গার লেবন। এই ফিঙ্গার লেবন আমার কাছে 250 টাকা 150 টাকা চারার দাম আছে, ছোট আর বড়। ফিঙ্গার লেবন ছালাতে খুব ভালো লাগে। আচ্ছা এখানে আছে কোরসল গাছ, আচ্ছা আচ্ছা কোরসল। আচ্ছা এর দাম কত রেখেছেন? 100 টাকা পিস। আচ্ছা আচ্ছা, আর এটা কি সুপারি আছে? কোনটা? এটা ও ভ্যানিলা, ভ্যানিলা। ও আচ্ছা এখানে দেখেন এটা চই ঝাল গাছ। চুই ঝাল, এটা খুবই একটা উপকারী একটা মেডিসিন প্ল্যান্টও বলা যেতে পারে। না এটা মাংসের রান্না স্বাদটা বেড়ে যায়। এই চই ঝাল 30 টাকা পিস। এগুলো সব ওই কাঁঠালের চারা,
ভিয়েতনামি সুপারলালি পিঙ্ক কাঁঠাল, যে মাদার গাছ প্রথম ভিডিওতে দেখিয়েছি, আচ্ছা, ধরে আছে, এগুলো 120 টাকা, ছোট চারা 50 টাকা। এই বেডটা পুরো সোলঙ্গনা ম্যাঙ্গো। আচ্ছা আচ্ছা, এটার দাম কেমন আছে? 4.5 ফুটের প্রায় চারা, সোলঙ্গনা ম্যাঙ্গো, ঝাগড়া চারা, 2-3টে পর্যন্ত ব্রাঞ্চ আছে। এই চারাগুলোর আপনারা পাবেন মাত্র 400 টাকা। মুজাফফর লিচু, মুজাফফর, তাই তো? হ্যাঁ, মুজাফফর লিচু। এটার দাম কত রেখেছেন? এই মুজাফফর লিচু আপনারা পেয়ে যাবেন আমার এখানে মাত্র 100 টাকায়। এটা কি আম আছে? এটা সুইট পিরিংস। ও আচ্ছা আচ্ছা। সুইট পিরিংস বড় চারা 1200 টাকা। আর এখানে আসেন বিউটি পিরিংস, এ বড় চারা 1200 টাকা, ছোটগুলোর দাম 550 টাকা করে। এর আগে দেখিয়েছি ছোট চারা। আচ্ছা, এখানে দেখেন পুরো বেড হংসং রেড ড্রাগন, ও আচ্ছা, বড় চারা। এই বড় চারা হংসং রেড ড্রাগন, এই দেখেন প্রায় আমার সমান 5 ফুট হাইট। 5 ফুটের কাছে হাইট। এবং গুড়িগুলো খুব মোটা, গোড়াগুলোও দেখান খুব মোটা, হেলদি চারা। এগুলো আপনারা পাবেন মাত্র 1000 টাকায়। 3 ফুটের চারা নিলে একটু গুড়ি সরু হবে 500 টাকায়। আচ্ছা, এই আমের চারাগুলো রেডি হচ্ছে, পুরো দেখান। কিউজাই আছে, ব্যানানা আছে, কিং অফ চাকা পাতা আছে, রেড আইভরি আছে, মিয়াজাকি আছে, কাটিমন আছে, বিভিন্ন চারা বড় বড়। দেখেন আমার হাইটে প্রায় চারা। হ্যাঁ, প্রায় 5 এবং ফুটের কাছে। ঝাগড়া, এই দেখেন কতটা করে ব্রাঞ্চ, দেখেন ব্রাঞ্চ। এটা ড্রাগন এগুলো হলো মুরাক্কেল রেড, এইগুলো মোরক্কান রেড, তাই তো? আলাদা গাছ, দেখেছো? হ্যাঁ হ্যাঁ। আলাদা টাইপের গাছ, মুরাক্কেল রেড 30 টাকা পিস। এখানে আসেন জাম্মু রেড, ওদিকে জাম্মু রেড। জাম্বো রেড কত রেখেছেন? জাম্মু রেড, ওটা মুরাক্কেল, এটা জাম্মু 50 টাকা পিস। এটা আবার আসেন, এটা সিয়াম রেড। দেখেন red। গাছটা দেখতে একটু আলাদা আলাদা কোয়ালিটি দেখাচ্ছে। না না, অবশ্যই। সিয়াম রেড, সিয়াম রেড আপনারা পাবেন 50 টাকা পিসে। রেড ভেলভেট 50 টাকা পিস। আচ্ছা আসেন, এগুলো ছবেদার বড় চারা, গাছে ফল ধরে আছে, দেখেন এই দেখেন প্রত্যেক গাছে ফল ধরে আছে। এগুলো এই দেখেন, এগুলো দাম কেমন? 100 টাকা পিস। এগুলো কিন্তু রেড চেরি নাম চেরি। আচ্ছা আচ্ছা, এটার দাম কেমন আছে? রেড চেরি নাম 300 টাকা আছে, আবার 150 টাকা আছে। ব্ল্যাক চেরি নাম 500 টাকা আছে, আবার 300 টাকা আছে। হাইট হিসেবে দাম। আসেন, হোয়াইট ছবেদা, হোয়াইট। হ্যাঁ হোয়াইট ছবেদা আপনারা পেয়ে যাবেন আমার কাছে অ্যাভেলেবেল, 150 টাকা পিস। আচ্ছা, মিষ্টি জলপাই আপনারা 80 টাকা পিসে পাবেন। আসেন, আপনারা একটু দেখান এই ধার দিয়ে কিভাবে লেবু ধরেছে। লেবু ধরেছে পাতি, কত সুন্দর লেবুর সাইজ। আপনারা এই চাষ করবেন, 2 লক্ষ টাকা বিঘা প্রতি রোজগার পাবেন। আমি চাষিদের বলছি, ছাদ বাগানদের বলছি, একটা করে গাছ লাগিয়ে রাখেন। মানে বিঘা প্রতি একটা করে গাছ লাগিয়ে রাখেন। এই যে গাছের দেখুন সাইজগুলো দেখুন, আপনারা একটা করে গাছ লাগিয়ে রাখেন। আপনারা গাছগুলো লাগান, আপনাদের লাভ হবে। বিঘা আপনার রেড ডায়মন্ড পায়রা 30 টাকা পিস, ব্ল্যাক ডায়মন্ড আছে 220 টাকা পিস। এটা ব্ল্যাক ডায়মন্ড 220, তাই তো? হ্যাঁ 220। আর এটা কি বললেন? রেড ডায়মন্ড। রেড ডায়মন্ড 30 টাকা পিস। আর এটাই রেড মালটা। আচ্ছা আচ্ছা, রেড মালটা। হ্যাঁ, বড় চারা, ছোট চারাও আছে, কারা কারা নেবেল আছে, ওয়াশিংটন নেবেল আছে, প্রচুর আইটেম। মানে আমি কত দেখাবো, মানে বলে বলে শেষ বলে করে। বলে এই প্রায় আপনার সঙ্গে সময় দিচ্ছি 2 ঘন্টা, আমি এনার্জি শেষ হয়ে যাচ্ছে। আসেন, এটা ননি ফল। আচ্ছা আচ্ছা, ননি ফল না? হ্যাঁ ননি ফল। এই ননি ফল আপনারা, এই ননি ফলের চারা 100 টাকা পিছে পাবেন। আরে দেখেন এই পিং পং পিং যে লঙ্ঘন, আমি সবাইকে বসাতে বলছি, একটু এদিকে ক্যামেরাটা নিয়ে আসেন। এই এখনো কচি ফল, বুঝলে? পিং পং পিং যে লঙ্ঘন, আরো মোটা মোটা সাইজ হবে, খুব সুন্দর হবে। এটা পিং পং পিং, এই লঙ্ঘনটা আপনারা করবেন। আপনারা ওই 4 সিজন করবেন না। 4 সিজনের ফল এরকম ছোট ছোট হয়, এরকম ছোট ছোট হয়, আটি মোটা, আর এর শ্বাস কম। আর এর শ্বাস বেশি। পিং পং এখন তো রেডি হতে অনেক দেরি, এখন কত মোটা মোটা হয়ে গেছে দেখো। এই পিং পং পিং হোয়াইট লঙ্ঘন এগুলো আমার কাছে পাবেন 500 টাকায়। 4 সিজনে 500 টাকা। দয়া করে আপনারা 4 সিজনটা বসাবেন না। আচ্ছা, দেখেন এলাচ গাছে ধরেই আছে। না অনেকের কিন্তু এইটা একটা মতামত যে এলাচে ফলন পাচ্ছে না। এই তো আমার এখানে ফলন সহ চারা আপনারা নিয়ে যাবেন, আমার কাছে আছে তো। সুপারি গাছ, এই যে আপনারা দেখুন, শুধু গোড়াটা দেখুন। এটা কতদিন বসানো হচ্ছে আপনার? এই 2.5 বছর মতো বয়স। এটা কি জাতের সুপারি আছে? এটা ভ্যানিলা সুপারি। ওই যে ছোট গাছটা যেটা দেখালাম আমরা, তাই তো? এটা দাম কেমন রেখেছেন? ও চারার দাম 900 টাকা পিস। তাই খুব ভালো গাছটা, সোফেলান এবং ফল দেয়। আসেন, আমার এই নার্সারিতে কিভাবে চারা তৈরি হয় এই দেখেন। আমাদের পিন্টুদা আছে, আমার দিদিরা আছে, আমার ওই শম্ভুদা আছে। হ্যাঁ,
এদিকে আমার মেজদা আছে, গাছ থেকে কাটছে একজন, গাছ থেকে কাটিং হচ্ছে। আচ্ছা, উনি এখানে কাটিং করে হচ্ছে। আচ্ছা আচ্ছা, জরি খোলা হচ্ছে, আর এই জরিটা খোলার পরে আমার এই বিন্দুটা দেখেন প্যাকেট ভরছে। এখানে কাকা প্যাকেটে প্যাকেট ভরছে তো। আমার এখানে টোটাল 300 আইটেম ফলের চারার মধ্যে 270টা আইটেম আমার নিজের তৈরি, আর 30টা আইটেম আমি কিনে বিক্রি করি। ওগুলো পশ্চিমবাংলায় তৈরি হয় না। আচ্ছা, যেটা আমাদের আবহাওয়াতে হয় না, তাই তো? হ্যাঁ, যেটা আমাদের আবহাওয়াতে হয় না। আর একটা জিনিস দেখাই, আসেন। এই যে সাদিয়া নার্সারির পক্ষ থেকে পশ্চিমবাংলার মধ্যে রক্তদান শিবির হলে ফলের চারা গিফট করা হচ্ছে। এটা আপনারা মনে হয় ভিডিও থাম্বনেলেও দেখেছেন। হ্যাঁ, অনেক ভিডিওতেই দেখা গেছে। যাই হোক, অনেক ভিডিওতে দেখেছেন। এই চারাটা দেওয়া হচ্ছে, আমার কিন্তু একটু ডকুমেন্টস দেখাতে হবে। ডকুমেন্টস না না, সে তো ডকুমেন্টস তো দেখাতে হবে। আপনারা যে হসপিটালে ব্লাডটা দেবেন, ওই হসপিটাল থেকে কিন্তু একটা রিসিপ্ট কপি দেবে। রিসিপ্ট কপির জেরক্স লাগবে। আর আপনাদের প্যাড থাকলে প্যাডে বা সাদা কাগজে সাদিয়া নার্সারির নামে দরখাস্ত লিখতে হবে। আপনারা চারা পাবেন 50 পিস। যদি ওপরে ব্লাড 100 পিস হয়, তাহলে 50টা আপনাদের পাইকারি রেটে কিনে নিতে হবে। মানে আমার ব্লাড ক্যাম্পের এত চাপ, আমি এখন 50টা করে চারা গিফট করছি। এটা অবশ্যই একটা খুবই পশ্চিমবাংলা জুড়ে এখন যদি 18টা জেলার থেকে বিভিন্ন জায়গা থেকে ব্লাড ক্যাম্পের চারা নিতে আসে, 50টা করে দিলে বা একটু 15ই আগস্টে বাচ্চাদের চারা গিফট করলে বা কোনো মিলন উৎসবে যদি চারা গিফট করা হয়, বছরে 1 লক্ষ চারা আমার 1 লক্ষ চারা আপনার লাগে, 1 লক্ষ চারা লাগে গিফট করার জন্য। এবং এই তো আপনারা দেখতেন কিছুদিন আগে পুজোর অফারে সবাইকে আমি চারা গিফট। হ্যাঁ, পুজোর অফারে তো চারা গিফট করেছেন। আমি লাস্ট একটা মাদার গাছ দেখাবো, কমলা, ছাতুকি কমলা, ওইটা দেখিয়ে আমি বন্ধ করবো। আসেন, এই তো দেখুন আপনারা, এখানে কিন্তু সুন্দরভাবে ধরে আছে ছাতুকি কমলা, উপরেও ধরেছে। আর সব আমার এখানে সব ওই পেড়ে খেয়ে নেয় কাস্টমারেরা, আমি কাউকে মানা করতে পারি না। আমার এই সাদিয়া নার্সারি, জায়গাটার নাম বদরহাট, পোস্ট অফিস পিতিবা, থানা হাবড়া, উত্তর 24 পরগনা জেলা থেকে আমি বলছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সম্পূর্ণ নার্সারি ঘুরে আপনাদের দেখালাম। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।